ঘন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, দিদাটা একাই থাকে বল। দেখো কোন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, দিদাটা একাই থাকে। এই ঘরটা, এই বাড়িটা দেখো, দিদার বাড়ি ঘরের অবস্থা দেখো। এই দেখো দিদার ঘরের অবস্থা দেখো। দিদার গায়ে নাকি এদিন আগুনও লেগে গেছিল, শাড়ি টাড়ি পুড়ে গেছে, এইটুকুর মধ্যে শুয়ে থাকে। দেখো কি অবস্থা, রান্না করে খেতে পারে না, কেউ দিয়ে গেলেই খাবারটা খায়, কি অবস্থা। আমি চাইছি এই ভিডিওটা কোনো সমাজসেবীর হাতে গিয়ে পড়ুক, যেমন দিলখান্দা আছে, তারপরে খুশির ভান্ডার, বাপ্পাদা, এরকম মানুষের হাতে পড়ুক, তারা এসে এই দিদাকে একটু সাহায্য করুক। মাকে দেখে পইলে দেবে গলায়। আমি এইখানে বসি, এত সুন্দর জল দিয়েছে, খুব সুন্দর রে মা। তোমাকে মা তোমার কন্যা দিচ্ছে মা, তুমি ওর মঙ্গল করো। চাদরটা কিনে দিয়েছি 320 টাকা, এইখান দিয়ে যায় মা। এখন সে পয়সা পাবে 150 টাকা। আমি বাবা বলছে কি হয়ে যে। বন্ধুরা দেখো, আমি একটা গরিব দিদার বাড়ি এসেছি, বাড়িটা দেখছো কি অবস্থা। আর এই যে দিদা ঠিক মতো চোখে দেখতে পায় না, খাওয়া দাওয়াও করে না। দিদার এই একটা মন্দির ছিল, দিদা এখনো ভালো করে পুজো করতে পারে না। তো কালকে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, বলতে নেই সত্যি ঠাকুর আছে, আমি স্বপ্নে সাপ দেখেছি আর এই ঠাকুরটাকে দেখেছি, তাই আজকে আমি ফুল আর মালা নিয়ে পুজো দিতে এসেছি। ফুল দিয়ে পুজো করে যায়, আবার নিয়ে চলে যায়, কার যে হচ্ছে না কার হচ্ছে। এই ঠাকুর খুবই জাগ্রত দক্ষিণেশ্বরী মা, আর দিদা খুব অসহায়, দিদার কেউ নেই, দিদা ঠিক মতো অর্ধেক দিন খেতে পায় না। যদি এই ভিডিওটা তোমাদের কারো কাছে যায়, যদি এই দিদাকে একটু তোমরা সাহায্য করতে চাও, তো দিদাকে এসে একটু খাবার দিয়ে গেলেই হবে। দিদার টাকা পয়সা চায় না, দিদাকে একটু এসে খাবার দিয়ে গেলেই দিদা ভালো থাকবে। আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, যদি এই দিদার ভিডিও তোমাদের কাছে যায়, তোমরা সবাই এসে দিদাকে একটু খাবার দিয়েই সাহায্য করো। আমি এসেছি, আমিও কিছু কিনে দিয়ে যাব। এই যে মা, আমি পুজো দিয়েছি, আমি যাচ্ছি এখন দোকানে, দিদাকে একটু কিছু কিনে খাবার দিয়ে যাব। আমি আবার মাঝে মাঝে এসে দিদাকে খাবার দিয়ে যাব। আর দিদা বলছে একটাও ভালো শাড়ি নেই, তাই দিদার জন্য আমি একটা শাড়ি আনবো, আমি দিদাকে শাড়ি দিয়ে যাব। দিদা তুমি সবাইকে বলে দাও, সবাই আসবে বলে দাও। আসছি বাবা, সবাই এসো। আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না, আমার এখানটা কাঁদছে জানি না, আসছি না বাবা। আমি কি করবো রে, আমার চেহারা দেখলে কি করবে। মেয়েটা জামাটা দিয়েছে, আমি ছেঁড়া, এইটুকু ছেঁড়া জামা। এই দিদার খুবই কষ্ট, তোমরা পারলে এসোই দিদাকে একটু সাহায্য করতে, আমি তো করবই, সবাই পাশে থেকো। এসো সবাই এসো। হ্যাঁ তুমি তাহলে বসো, আমি দোকান থেকে কিছু কিনে নিয়ে আসি। হ্যাঁ যাও যাও। দিদা যদি রান্না করতে পারতো তাহলে চাল ডাল তেল মশলা নিতাম, কিন্তু নিতে পারে না, তো রান্না করতে পারে না, তাই শুকনো খাবারগুলো পেলাম। সব প্যাকিং করে দাও। আয় বাবা আয়। দাদা একটু এঁটো করে ফেললে কিছু মনে করবেন না। একটা মেয়ে এলো, মাকে সন্দেশ দিয়ে নমস্কার করে চলে গেল। এই যাচ্ছে, বলছে ঠাকুমা আমি তো, আপনি এখানে বসেছেন, আমি চানাচুর খাবে, আমি বিস্কুট ঢেলে দিয়ে যাচ্ছি। আচ্ছা তোমার জন্য মুড়ি বিস্কুট কেক কলা সব এনেছি, আচ্ছা খাবে ভালো করে গুছিয়ে রাখবে, বুঝলে? আচ্ছা দেবো দেবো, তুমি খাবে? যে মেয়েটা কড়াই তুলে সেদ্ধ করে আমাকে খাইয়ে গেছে, সে এসেছিল। দেখা হলে তো ভালো বলছে হতো। মা কে এলো? আলো আমার মেয়ে এসেছে, তারা বাজার করতে গেল। একটু আগে এলে দেখা হয়ে যাবে তো। তারা বাজার করতে গেল। আমি আবার আসবো, ঠিক আছে? আচ্ছা মা, আমি আবার আসবো। আচ্ছা এতে বিস্কুটগুলো কি ঢেলে দিয়ে যাবো না? আচ্ছা আমি ঢেলে নেবো। হ্যাঁ এতে রাখো, আমি এখানে তারা সেই মেয়েটা আবার আসবে জানা। আমি মাথায় লাঠি নিয়ে বসেছি, ইঁদুর দেখছে পালাচ্ছে।
সবাই যদি পারো তো এই দিদাকে এসে একটু খাবার দিয়ে যেও। দিদার কোনো টাকা পয়সার চাহিদা নেই, দিদা শুধু একটু খাবে, সেই খাবারটা দিয়ে গেলেই মা, দিদা এসো। ভালো থাকবে, অনেকদিন বেঁচে থাকবে। আমি বললো আরে আমি একটা শাড়ি চেয়েছি তাকে। আসছি, ভালো থাকবে। আচ্ছা মা, আমি আবার আসবো। মা তুমি আসবে মা। মা আমার মেয়ে নেই, আসবো। আমরা একটা মেয়ে, ছেলে। আমরা তো মেয়ে। আমি দেখে গেলাম, আমি কালকে রাতেই গেছি, আমি তোমাকে আগে থেকে দেখিনি। আমি আচ্ছা, আবার মা। আসবো। এই মা এসো, মা। আমাকে ডেকেছে, মা ডেকেছে, এই মা নিয়ে এসছে আমাকে। আমি আবার আসবো, আসছি। আচ্ছা হ্যাঁ, মা, এসো মা, ভালো থেকো। ভালো